সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে উঠে এসেছে চাঁদাবাজির ভয়াবহ চিত্র। দেশের কয়েকটি জায়গা থেকে মাসে আদায় হচ্ছে কোটি কোটি টাকার চাঁদা। চাঁদাবাজি নিয়ে নেট দুনিয়ায়ও চলছে তুমুল সমালোচনা। ফুটপাত থেকে শুরু করে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, সব জায়গায়ই শুরু হয়েছে চাঁদা আদায়। নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ার অন্যতম কারণ মধ্যস্বত্বভোগী আর চাঁদাবাজদের সিন্ডিকেট। একই সঙ্গে রাস্তায় রাস্তায় অবৈধভাবে পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে সাধারণ যাত্রী পরিবহনগুলো থেকেও নেওয়া হচ্ছে চাঁদা। এসব নিয়ে সাধারণ মানুষকেও প্রতিবাদ করতে দেখা গেছে অনেক জায়গায়। নির্বাচনের আগে চাঁদাবাজি নিয়ে জিরো টলারেন্সের কথা জানিয়েছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরকার গঠন করলে দেশের কোথাও চাঁদাবাজি হতে দেবেন না বলে জানিয়েছিলেন তিনি। জামাত আমিরের দেওয়া সেই কথা বাস্তবায়নে নির্বাচনের পর শপথ নিয়েই মাঠে নেমেছেন জামাত ইসলামীর নবনির্বাচিত এমপিরা। চাঁদাবাজদের ডেরায় হানা দিয়ে তারা কুড়াচ্ছেন সাধারণ মানুষের প্রশংসা। দেশের সবচেয়ে বড় কাঁচা বাজারের আড়ত কারওয়ান বাজার এলাকার এমপি নির্বাচিত হয়েছেন জামাতে ইসলামীর সাইফুল আলম মিলন। ইতোমধ্যে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ঝিনাইদহ ৪ আসনের জামাতের এমপি আবু তালেব তো নিজেই মাঠে নেমে পড়েছেন চাঁদাবাজি বন্ধে। ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল তার ভিডিও। কুষ্টিয়া থেকে নির্বাচিত জামাতের এমপি মুফতি আমির হামজাও প্রশাসনের সঙ্গে বাজার মনিটরিংয়ে নেমে বেশ আলোচিত হয়েছেন। এছাড়াও জামাতের অন্যান্য সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকায় চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন। কোথাও কোনো চাঁদাবাজি হলে তাদেরকে জানানোর অনুরোধ করেছেন।